he himself gets educated. But if you educate a girl, the whole family gets it. এটা সব সময় মাথায় রাখার একটা জিনিস। এই জন্য আমি স্পেসিফিক্যালি যখনই ইন্টারভিউ আমাকে বলেছিল গার্লস স্কুলে এটা হচ্ছে, আই ওয়াজ ভেরি হ্যাপি। কারণ ব্রেস্ট বলুন বা সার্ভাইকাল ক্যান্সার, যে কোনো টাইপের ক্যান্সার, একটা মোদ্দা কথা যেটা হয় যে ক্যাচ দেম ইয়াং। কেন হয়? লিটারালি স্পিকিং আমরা কেউ জানি। সবাই অনেক রকমের কথা বলে, জেনেটিক রিজনে হয়, এই রিজনে হয়, অ্যালকোহল খেলে হয়, টোবাকো খেলে হয়। তাহলে যদি শুধু টোবাকো আর অ্যালকোহল হতো তাহলে আমাদের মায়েদের কেমন করে ক্যান্সার হয়? তো বেসিক্যালি কারণটা কারণ জানা নেই। যেটা আমাদের হাতে নেই সেটা আমরা কিছু করতে পারবো না, কিন্তু যেটা আমাদের হাতে আছে, আমি চাই আজ যখন এই দরজাটা দিয়ে যখন মেয়েরা বেরোবে, তোমরা সবাই 11 তো 16-17 বছর বয়স, এটা হচ্ছে পারফেক্ট টাইম এটা বোঝার জন্য, এই টপিকটা, এই ডিসকাশনটা বোঝার জন্য। 17 বছর জাস্ট ক্লাস 10 পাস করেছো, এখন থেকে ব্রেস্ট ক্যান্সার যেটা সব থেকে মহামারী হিসেবে লাস্ট 5 বছরে উঠেছে, এটা বোঝার জন্য একটা পারফেক্ট বয়স। আমাদের সঙ্গে টিচাররা আছেন, আমাদের সঙ্গে মঞ্চপুষ্ট সিনিয়ররা আছে, এনাদের জন্য আমি আলাদা করে বলবো, এনাদের জন্য আমি প্রিভেনশন বা স্ক্রিনিং বলবো না, বা এনাদের জন্য কেমন করে ম্যানেজ করতে হয় সেটা। কিন্তু তোমাদের মাথায় এটা থাকা দরকার যে তোমাদের কি করে এগোতে হবে। তোমরা এমন একটা পৃথিবীতে ঢুকতে চলেছো এরপর, যেখানে তোমরা কাজকর্ম শুরু করবে, পড়াশোনা আরো বেশি পড়াশোনা করবে, তারপর কাজকর্ম শুরু করবে, নিজেদের লাইফ তৈরি করবে। স্কুল আমাদের শুধুমাত্র পাঠ্য বইয়ের শিক্ষা দেয় না, স্কুল একটা মানুষ হিসেবে তোমাদের তৈরি করে, যেটাতে তোমরা ভবিষ্যতে অনেকটা এগিয়ে থাকতে পারো। মানে আমার মনে হয় তোমরা ফরচুনেট এনাফ যে এরকম প্রোগ্রামগুলো এখন দিদিমণিরা স্কুলে পড়াচ্ছে। আমি যখন 2006-এ আমি ক্লাস 12 পাস করি, তখনও কিন্তু এরকম প্রোগ্রাম কিছু ছিল না। হ্যাঁ, বলাই বাবুরা তখন ক্যান্সারটাও এত